আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা বর্তমান সময়ে যারা বেসিক্যালি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের একটা মনে জিজ্ঞাসা থাকে, আমাদেরকে প্রায় ফোন করে বা অফিসে এসে জানতে চান যে বর্তমানে কি ক্যানাডা 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে কিনা, বা এখন বর্তমানে কি ধরনের কত দিনের জন্য ভিসাটা দিচ্ছে। সো এই ধরনের জিজ্ঞাসা আপনাদের অনেকেরই থাকে। সো আজকের ভিডিওতে আপনারা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা যদি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালটা পান, আসলে কত দিনের জন্য আপনি ভিসাটা পাবেন বা আপনাকে কত দিনের অ্যাপ্রুভালটা তারা দিবে। সো আজকের ভিডিওতে এই ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ে ওরা আসলে নিয়ম কিছু পরিবর্তনের পরে কি ধরনের ভ্যালিডিটির ভিসা আসলে দিচ্ছে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা অনেকেই জানেন যে বিগত সময়গুলোতে ক্যানাডা কিন্তু 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিত, অর্থাৎ আপনার পাসপোর্টে যে কয়দিন ভ্যালিডিটি থাকতো ওই কয়দিনের ভিসা ওরা দিয়ে দিত। বাট এই জিনিসটা 2023-24 পর্যন্ত ছিল এবং এই জিনিসটারই মিসইউজ অনেক হওয়াতে ওদের ভিসা রেশিও কিন্তু 2024-এর মাঝামাঝি থেকে একদম কমে গিয়েছিল। এবং তারপরে ওরা যে কাজটা করলো, ওরা হচ্ছে ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনে পরিবর্তন আনলো এবং যে পরিবর্তনটা গত বছর ডিসেম্বর জানুয়ারি থেকে কার্যকর হওয়া শুরু করেছে। বিকজ আমরা হচ্ছে জানুয়ারি থেকে যে অ্যাপ্রুভালগুলো পেয়েছি ওগুলোতে আমরা কিন্তু ডিফারেন্ট যে রুলস, যেগুলো নতুন রুলস অ্যাপ্লিকেবল হয়েছে ওগুলোর রেজাল্ট পাওয়া শুরু করেছি। সো এখন হচ্ছে আপনি আসলে কতদিনের জন্য ভিসা পাবেন, কোয়েশ্চেনটা আসলে খুব ইজি এবং অ্যান্সারটা আসলে অত ইজি না। আপনি 10 বছরের ভিসাও পেতে পারেন, আপনি 2 বছরের ভিসাও পেতে পারেন। এখন ওরা আগে কিন্তু ওদের এই সুযোগটা ছিল না যে যার যত দিনের ভিসা প্রয়োজন ওই অনুযায়ী ভিসা দেওয়ার, এই অপশনটাই ওদের কাছে ছিল না। ওদের কাছে একটা অপশন ছিল, যেটা ছিল 10 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা। বাট বর্তমানে ওদের কাছে এই অপশনটা ওরা এনেছে। ওরা হচ্ছে যার যে ধরনের অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী ওরা ভিসা দেবে। ইটস নট লাইক যে আপনার 10 দিনের প্রয়োজন আপনার 10 দিনের ভিসা দিবে। আপনাকে তো ওরা হচ্ছে তখন 1 বছরের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতে পারে, আবার 2 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দিতে পারে। সো আপনার পারপাসটা যেরকম ওই অনুযায়ী ওরা ভিসা দিবে। আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনি একটু বেশি মেয়াদের ভিসা পাবেন, হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলে আপনি একটু কম মেয়াদের ভিসা পাবেন। তাও কম বলতে 2 থেকে 3 বছরের মাল্টিপল এন্ট্রি আপনি পেয়ে যাবেন। বাট যাদের একদম অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে যারা অ্যাপ্লাই করবে তারা 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি, 10 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি, এই ধরনের ভিসাগুলো অ্যাপ্রুভাল পাচ্ছে। এই জিনিসটা করার কারণ হচ্ছে এই গত যে 2023-24 সালে যখন ওরা 10 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসাগুলো দিয়েছিল তখন ওগুলোর অনেক মিসইউজ হয়েছে এবং অনেকে হচ্ছে অনেক কান্ট্রি এবং বিভিন্ন দেশ, ইটস নট লাইক শুধু আমাদের দেশ থেকেই, বিভিন্ন দেশ থেকেই মানুষজন গিয়ে ওদের কিছু ব্যাড রেপুটেশন হয়ে গিয়েছে। সো এই জিনিসটাই ওরা পরিবর্তনটা এনেছে। বাট ইটস নট লাইক ওরা আর ভিসা দিবে না, ভিসা আপনাকে দিবে, বাট আপনার যে কয়দিনের ভিসা প্রয়োজন ওই অনুযায়ী ওরা হচ্ছে এখন বর্তমানে অ্যাপ্রুভালটা দিচ্ছে। সো আপনি যদি একটা ইনভাইটেশন লেটার দিয়ে ভিসা অ্যাপ্লাই করেন, আপনি ডেফিনেটলি মানে সর্বনিম্ন 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাটা পাচ্ছেন। এবং আপনার পারপাসটা যদি ওদের কাছে রিলায়েবল লাগে, ওরা আপনাকে 10 বছরের ভিসাও দিবে। আবার অনেকে আমরা অ্যাপ্রুভালে দেখেছি তাদের হোটেল বুকিং দিয়ে তারা করেছে, তাদের 3 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে। সো ইটস নট লাইক যে আপনাকে একটা ফিক্স ডেটের ভিসা দিবে যে আপনাকে 10 বছরের ভিসা দিচ্ছে, বাট এরকম না। এখন হচ্ছে যার যেভাবে যার প্রোফাইলে যে ধরনের ভ্যালিডিটি ভিসা ওদের কাছে সামঞ্জস্য লাগবে ওরা ওই কয়দিনের ভিসাই দিবে। সো আপনাদের প্রতি আমাদের সাজেশন থাকবে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন হোটেল বুকিং না দিয়ে আপনারা হচ্ছে একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিসার মেয়াদটা আপনি সর্বোচ্চ সময়ের জন্য পাবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। ক্যানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।